দশম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের যে জীবনবিজ্ঞান যে প্রথম অধ্যায় রয়েছে সেই জীবনবিজ্ঞান প্রথম অধ্যায়ের শেষের দিকে, অর্থাৎ শেষের দিকে রয়েছে গমন। কিছু প্রাণীর গমন পদ্ধতি রয়েছে, সেই গমন পদ্ধতির সম্পর্কে আজকে আমরা জানব। তো আজকের ক্লাসে আমরা দুটো প্রাণীর গমন পদ্ধতি সম্পর্কে আলোচনা করব। একটা হচ্ছে তোমার অ্যামিবা, আর এটা হচ্ছে প্যারামোসিয়াম। দেখো, এই অ্যামিবা এবং প্যারামোসিয়াম, প্রথমে আমরা অ্যামিবার সম্পর্কে জানবো, এর গমন পদ্ধতি কি রকম সেটা সম্পর্কে আমরা জানবো। কি করে এরা গমন পদ্ধতি, এরা কি করে এক জায়গার থেকে আরেক জায়গায় যাচ্ছে সেটাই আমরা দেখব। অ্যামিবা এবং প্যারামোসিয়াম কি করে এক জায়গার থেকে আরেক জায়গায় যাচ্ছে সেটা আজকের ক্লাসে আলোচনা করছি। তো অ্যামিবার ক্ষেত্রে প্রথমে আমরা অ্যামিবা নিয়ে আলোচনা করছি। এই যে অ্যামিবা কি রকম ছবি হবে, অ্যামিবার ছবিটা কি রকম হবে, মনে করো অ্যামিবা এরকম আছে, এটা অ্যামিবা, এটা মনে করো এরকম আছে, ঠিক আছে। এর কোনো নির্দিষ্ট আকার এবং আয়তন নেই, অ্যামিবার নির্দিষ্ট কোনো আকার এবং আয়তন নেই। সুতরাং সবচেয়ে সহজ একটা যদি ছবি বলতে পারো তাহলে অ্যামিবার ছবি, যেহেতু এর কোনো নির্দিষ্ট আকার এবং আয়তন নেই। তো এই জায়গার থেকে অ্যামিবা কি করে পরবর্তীতে যাচ্ছে, মানে পরবর্তী স্থানে যাচ্ছে, আমরা আজকের ক্লাসে দেখব। তাহলে এদিকে অ্যামিবা যাচ্ছে, সরি এই জায়গাটা আরেকটু করে নেব আমরা। এটা যদি এরকম হয়, তাহলে অ্যামিবাটা দেখো, এটা হচ্ছে অ্যামিবা। এখানে রয়েছে সাইটোপ্লাজম, এই যে এটা হচ্ছে অ্যামিবার সাইটোপ্লাজম। তো এটা এই যে অ্যামিবা এই জায়গার থেকে, এই জায়গার অ্যামিবা এই জায়গায় চলে আসলো। এই যে এই গমন পদ্ধতি, অ্যামিবার এই গমন পদ্ধতিকে বলা হয় অ্যামিবয়েড গমন পদ্ধতি, ঠিক আছে। অ্যামিবয়েড গমন পদ্ধতি মানে অ্যামিবা এক জায়গার থেকে আরেক জায়গায় যখন যাচ্ছে সেই ঘটনাটাকে বলবো আমরা অ্যামিবয়েড গমন পদ্ধতি। তাহলে এরা কিসের সাহায্যে এক জায়গার থেকে আরেক জায়গায় যাচ্ছে, অর্থাৎ এদের গমনাঙ্গ কি? এদের গমনাঙ্গ হচ্ছে ক্ষণপথ বা সিউডোপোডিয়া। এদের গমনাঙ্গ কি? গমনাঙ্গ হচ্ছে ক্ষণপথ বা সিউডোপোডিয়া। ওকে, তাহলে এই ক্ষণপথ বা সিউডোপোডিয়াটা কি? এই ক্ষণপথ বা সিউডোপোডিয়া হচ্ছে অ্যামিবার এক গমনাঙ্গ, যার সাহায্যে অ্যামিবা এই স্থান থেকে আরেক স্থান, মানে এক জায়গার থেকে আরেক জায়গায় যাচ্ছে। অর্থাৎ এই ক্ষণপথ বা সিউডোপোডিয়ার সাহায্যে তাদের গমন হচ্ছে। তো এই যে ক্ষণপথ, দেখো মানুষের ক্ষেত্রে আমরা, এটা কি এরকম হয় যে আজকে দেখলাম দুটো লম্বা লম্বা পা আছে, সকালবেলা ঘুম থেকে উঠেই দেখবো যে পা দুটো ছোট হয়ে গেছে? না, এরকম হয় না। কিন্তু অ্যামিবার ক্ষেত্রে মনে করো তুমি কিছুক্ষণ আগে দেখলে যে হালকা হালকা পা রয়েছে, আর কিছুক্ষণ পরেই দেখবে হয়তোবা সেই রকম আগের পায়ের মতো নেই, যার দরুন এই অ্যামিবার গমনাঙ্গকে ক্ষণপথ বলা হয়। ওকে, এবারে বিজ্ঞানী প্যান্টিন এবং মাস্ট এই অ্যামিবার গমন পদ্ধতির যেভাবে ব্যাখ্যা করেছেন, একটা সলজেল প্রসেস বা সলজেল পদ্ধতি, একটা হচ্ছে সলজেল প্রসেস, ঠিক আছে। এই সলজেল প্রসেসটা কি?
এই এমিবার মধ্যে আমরা সাইটোপ্লাজমকে দুভাবে বিভক্ত হতে দেখব। এই বাইরেরটাকে বলা হয় এক্টোপ্লাজম, বাইরেরটাকে বলবো আমরা এক্টোপ্লাজম, আর এই ভিতরের অংশটাকে বলবো আমরা এন্ডোপ্লাজম। ঠিক আছে, এই সাইটোপ্লাজম দুভাবে বিভক্ত হয়ে গেল, একটা বাইরের যেটা সেটা হচ্ছে এক্টোপ্লাজম, আর ভিতরের মধ্যে যেটা রয়েছে সেটা হচ্ছে এন্ডোপ্লাজম। তাহলে এখানে আমরা দেখব এই যে এমিবার তো এই দিকেও ঘনপথ থাকতে পারে, এই দিকেও ঘনপথ থাকতে পারে, বিশেষ করে যে দিকের অংশটা একটু বাড়তি হয়ে গেছে সেই জায়গায় আমরা ভাববো যে এটাই ঘনপথ, কারণ সামনের দিকে এগিয়ে যাবে। তাহলে আমরা সেই হিসাবে বলতে পারি এটা এমিবার ঘনপথ, এটা এমিবার ঘনপথ রয়েছে, এই অংশটা এমিবার ঘনপথ। এবার দেখব এই অংশে, এই এন্ডোপ্লাজম অংশে সাইটোপ্লাজমের ঘনত্ব কম থাকে। এন্ডোপ্লাজম অর্থাৎ সাইটোপ্লাজমের এই অংশে তোমার এন্ডোপ্লাজমের এই অংশে সাইটোপ্লাজমের ঘনত্বটা কম থাকে, কিন্তু এক্টোপ্লাজম অংশে সাইটোপ্লাজমের ঘনত্ব বেশি থাকে। যার দরুন এরা কি করে, এই সলজেল প্রসেস বিজ্ঞানী প্যান্টিন ও মাস্ট বলেছেন যে যখন এই এন্ডোপ্লাজম অর্থাৎ এই সাইটোপ্লাজমটা কি হয়, এই সাইটোপ্লাজমটা বাইরের পরিধির দিকে ফ্লো হয়, মানে প্রবাহিত হয়। যখন এই সাইটোপ্লাজমটা বাইরের পরিধির দিকে ফ্লো হতে শুরু করে, প্রবাহিত হতে শুরু করে, সেক্ষেত্রে তখন এই সাইটোপ্লাজম কোথায় গিয়ে প্রবেশ করে, এই ঘনপথের ভিতরে প্রবেশ করে। যখন এই ঘনপথের ভিতরে প্রবেশ করলো এমিবা, এইখানে কিন্তু একটা আঠালো পদার্থ বেরিয়ে আসে এই অগ্রপথ ঘনপথ থেকে। এই অগ্রপথ এটা হচ্ছে সামনের পথ বা অগ্রপথ, এখান থেকে একটা আঠালো প্রান্ত বেরিয়ে আসে, যার দরুন সামনের কোনো একটা শক্ত অংশকে অবলম্বন করে কি করে, যখন কোনো একটা অংশকে অবলম্বন করলো, আঠালো প্রান্ত দ্বারা আঁকড়ে ধরলো, তখন ও সামনের দিকে এগিয়ে যায়। অর্থাৎ পরবর্তীতে আমরা দেখলাম এই ঘনপথটা এই দিকে, মানে এর থেকে একটু বাড়তি হয়েছে, তাহলে এটা হচ্ছে ঘনপথ, মানে গমন ঘটেছে এমিবার। এই চিত্র দেখে আমরা বুঝবো এর থেকে এই অংশটা একটু বেড়ে গেছে, তার মানে কি ঘনপথটা একটু এমিবাকে সামনের দিকে নিয়ে গেছে। বোঝা গেল প্রিয় ছাত্রছাত্রীরা? দেখো তাহলে আমি আবারও আসছি, এমিবার গমন পদ্ধতিকে এমিবয়েড গমন বলে, যার গমনাঙ্গের নাম হচ্ছে ঘনপথ বা সিউডোপোডিয়া। বিজ্ঞানী প্যান্টিন এবং হচ্ছে তোমার মাস্ট সলজেল প্রসেসের মাধ্যমে যে এমিবার এমিবয়েড গমন পদ্ধতি, অর্থাৎ এমিবার এক জায়গার থেকে আর এক জায়গায় যাওয়ার যে প্রসেস, সেটাই বলেছেন বিজ্ঞানী সলজেল প্রসেস, বিজ্ঞানী প্যান্টিন এবং মাস্ট এই সলজেল প্রসেসে এই কথাটাই বলেছেন। ঠিক আছে, এই যে এমিবার যে গমন পদ্ধতি অর্থাৎ এক জায়গা থেকে আরেক জায়গায় যে যাচ্ছে, এটা কিন্তু ধীর গতিতে যাচ্ছে, স্লো মোশনে যাচ্ছে। ওকে, যার জন্য একে আমরা রোলিং প্রসেস বলতে পারি। ঠিক আছে, এটা একটা রোলিং প্রসেস। এবারে আমরা দেখব প্যারামোসিয়ামের যে গমন পদ্ধতি রয়েছে, সেই প্যারামোসিয়ামের গমন পদ্ধতি সম্পর্কে জানবো। ঠিক আছে, তো প্যারামোসিয়াম সম্পর্কে জানবো এবার, এর গমন পদ্ধতি। দেখো প্যারামোসিয়াম, তাহলে আমরা চিত্র অঙ্কন করি। তো প্যারামোসিয়ামটা কি রকম, এইরকম। প্যারামোসিয়ামটা হচ্ছে এরকম। ঠিক আছে, এরকম রয়েছে। আমরা এখনই জানবো যে এসব কি, এদেরকে কি বলে। ঠিক আছে, এইখানেও রয়েছে এরকম। তাহলে দেখো এই যে
প্যারামোসিয়ামের ছবি আঁকতে গিয়ে একটা ঘটনা মনে পড়লো যে একটা ছেলে এই চিত্রটা দেখে কান্না শুরু করলো। কেন? দেখো, এই চিত্রটা দেখেই ছেলেটা কিন্তু কান্না শুরু করে দিল। কেন কান্না করলো? এই চিত্রটা অনেকটা দেখতে কিন্তু জুতোর মতো। তো এই জুতো দেখেই ছেলেটির মনে পড়লো যে তার বাবা এই ঠিক এই জুতো দিয়েই তাকে মারতো, দুষ্টামি করলে কোনো এক সময় তাকে মারতো আর কি। তো যার দরুন ও ছেলেটার কান্না পেয়ে গেল। যাই হোক, কোনো ব্যাপার না, আমরা আমাদের পড়াশোনায় চলে আসছি। তো দেখো, এই যে প্যারামোসিয়াম এই জায়গার থেকে আরেক জায়গায় যে চলে যাচ্ছে, এর গমন পদ্ধতিকে বলা হয় সিলিয়ারি গমন। মনে রাখবে, সিলিয়ারি গমন। দেখো, এই জায়গার থেকে এই জায়গায় আসলো, মানে এক জায়গার থেকে আরেক জায়গায় যখন আসলো, তখন যে গমন পদ্ধতি, সেই গমন পদ্ধতিটাকে বলবো আমরা সিলিয়ারি গমন পদ্ধতি। তো এই যে প্যারামোসিয়াম যে সিলিয়ারি গমন করছে, সেই গমনাঙ্গর নাম কি, মানে কোন অঙ্গের সাহায্যে সেই প্যারামোসিয়াম সিলিয়ারি গমন করছে। যে অঙ্গের সাহায্যে গমন করছে সেটি হচ্ছে সিলিয়া। সেটি কি? সেটি হচ্ছে সিলিয়া। মনে রাখবে। দেখো, সিলিয়া তাহলে কোনগুলো? সিলিয়া হচ্ছে এই যে তোমরা দেখতে পাচ্ছ গায়ে লেগে লেগে আছে দাগগুলো, এই দাগগুলোকে বলবো আমরা সিলিয়া। এই দাগগুলোকে বলবো সিলিয়া। দেখো, এই সিলিয়াগুলো এখানে প্রায় 2000টা থেকে 10,000টা সিলিয়া রয়েছে। একটা করে প্যারামোসিয়ামে 2000টা থেকে প্রায় 10,000টা তোমার সিলিয়া রয়েছে। এই সিলিয়ার সাহায্যে এরা কি করে এদের গমন পদ্ধতি চালনা করে। ঠিক আছে, এবার এদের গমন পদ্ধতি দু ধরনের দেখা যায়। একটা হচ্ছে হামাগুড়ি, একটাকে বলবো আমরা হামাগুড়ি গমন পদ্ধতি, আর একটা বলবো আমরা সন্তরণ পদ্ধতি। ঠিক আছে, তা হামাগুড়ির ক্ষেত্রে কিরকম হবে? হামাগুড়ির ক্ষেত্রে সিলিয়াগুলো একদিকে টানবে, অর্থাৎ একদিকে টেনে এদের গমন ঘটাবে। তখন তাকে আমরা বলবো, মানে অনেকটা হামাগুড়ির মতো প্যারামোসিয়ামের গমনটা অনেকটা হামাগুড়ির মতো হবে যখন সিলিয়াগুলো একদিকে টানবে, মানে গমনের জন্য টানবে। ঠিক আছে, তখন তাকে আমরা বলবো হামাগুড়ি প্রসেস বা হামাগুড়ি পদ্ধতিতে ওদের গমন। এই হামাগুড়ি পদ্ধতিকে আরেকটা বলা যায় মেটাক্রোনাস প্রসেস। এটাকে আরেকটা বলা হয় ক্রিপিং প্রসেস। ঠিক আছে, ক্রিপিং প্রসেস। এবার সন্তরণ পদ্ধতির ক্ষেত্রে আমরা জানবো, তাহলে হামাগুড়ির ক্ষেত্রে মেটাক্রোনাস, আর একটা হচ্ছে ক্রিপিং প্রসেস। ঠিক আছে, এক্ষেত্রে সন্তরণ অর্থাৎ সিলিয়াগুলো যদি দুই দিকেই টানে, সিলিয়াগুলো যদি দুই দিকেই টানে, তাহলে সামনের দিকে এগিয়ে যাবে, অনেকটা সাঁতার কাটার প্রতিযোগিতার মতো, যার জন্য একে সন্তরণ পদ্ধতি বা সিনক্রোনাস প্রসেস বলা হয়। সিনক্রোনাস প্রসেস বলা হয়। ঠিক আছে, তাহলে সিনক্রোনাস প্রসেস বা সিনক্রোনাস পদ্ধতি, এটা হচ্ছে প্যারামোসিয়ামের গমন পদ্ধতি গেল। তো প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা এর নেক্সট ক্লাস মানে পরের ক্লাসে আমরা ইউগ্লিনার গমন পদ্ধতি অর্থাৎ ফ্লাজেলীয় গমন পদ্ধতি এবং অন্যান্য প্রাণীর যে গমন পদ্ধতি রয়েছে আমরা নেক্সট ক্লাসে দেব। তোমরা এই চ্যানেলটির সঙ্গে থেকো, পাশে থেকো। যারা এখনো সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে নেবে এবং নিত্য নতুন যে ভিডিওগুলো তোমাদের কাছে অতি সহজেই চলে যাবে এবং তোমরা ক্লাসগুলো করতে পাবে। থ্যাংক ইউ।